পারি যে আপনি হচ্ছে ইসলামিক কন্টেন্ট বেশি তৈরি করেন, তো মানে এই ইসরায়েলের মানে পণ্য সারা বাংলাদেশে বয়কট এবং ফিলিস্তিনের পক্ষে আপনি দেখতে পাচ্ছেন পাবনা, আপনি সিনাতে থেকে আসছেন, পাবনাতে অনেক বিক্ষোভ মিছিল, তো এই বিষয়ে যদি আপনি একটু জানাতেন। অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের যে বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের বা প্যালেস্টাইনের উপরে যে ইসরায়েল যে আগ্রাসন, আমাদের ছোট শিশু থেকে শুরু করে নারীদেরকে যে ধ্বংসস্তূপ চালানো হচ্ছে, এর বিরুদ্ধে আমরা যারা ইসলাম অইসলামিক যারা আছি প্রত্যেকের উচিত এর বিরুদ্ধে সোচ্চার হওয়া। এবং আমরা ইসরায়েল যে পণ্য, আমরা সাধারণ মানুষ এখান থেকে হয়তো বড় কিছু করতে পারবো না তাদের জন্য, কিন্তু আমরা এই ইসরায়েল পণ্য বর্জন করলেও আমরা সামান্যতম পক্ষ আমরা নিতে পারি প্যালেস্টাইনের, এবং ইসরায়েলের যে আগ্রাসন তাদেরকে আমরা একটু হলেও বাধাগ্রস্ত করতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা যারা আছি সবাই আমরা সোচ্চার হই, আমরা সচেতন হই, আমরা সামান্যতম অবদান যদি রাখতে পারি এই প্যালেস্টাইনদের জন্য, এটা আল্লাহ তাআলা কবুল করবে। এবং আমরা যার যার জায়গা থেকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া কামনা করি, প্রার্থনা করি যাতে এই ইসরায়েলকে হয় ধ্বংস করে দিক, না হয় তাদেরকে একটা সঠিক বুঝ দান করুক ইনশাআল্লাহ। আমার একটাই আহ্বান যে আমাদের আর সময় নাই পিছু টান হওয়ার, ধৈর্য বা অপেক্ষা করার আর সুযোগ নাই। আমাদের যার যার জায়গা থেকে অবশ্যই এই প্যালেস্টাইনের পাশে দাঁড়াতে হবে, এবং যে জায়গা যার যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য আমরা তাদের জন্য কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যার কারণে আজকে আমাদের এই শহীদ চত্বরে এত মানুষের জনভিড়। আমরা ফিলিস্তিনে গিয়ে আমাদের ভাইদের, মুসলমান ভাইদের সাথে সমাদৃত হতে পারি নাই, কিন্তু আমরা আমাদের নিজ জন্মভূমিতে আমরা তাদের সমর্থন জানাই, আমরা তাদের পাশে থাকবো এবং আমরা তাদের যত রকম সহযোগিতা করা যেতে পারে তা করব। যদি আমাদের জন্য সেই দেশে যাওয়ার অ্যাক্সেস থাকতো, তাহলে এই পাবনার জনতার একটা ছাত্র এইখানে থাকতো না, তারা গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে আমাদের ভাইকে স্বৈরাচার মুক্ত করতো। আমরা সেটা পারি নাই এই গ্লোবালি কোন সিস্টেমের অপব্যবহারের কারণে, কিন্তু আমরা এটা বলতে চাই, তোমরা তোমাদের জায়গা থেকে প্রত্যেকে এই যুদ্ধের সাথে সামিল হও। সেটা সোশ্যাল মিডিয়ায় হতে পারে, সেটা মাঠে হতে পারে, বা কিংবা যেভাবেই হোক মানুষ তাদের মত বিনিময় মত প্রকাশ করতে পারে। তোমরা এসেছো এবং তার জন্য আমাদের বৈষম্য বিরোধী এবং যত রকম রাজনৈতিক দল আছে সকলেই এখানে এতে খুশি এবং আনন্দিত। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, এর পরবর্তীতে আরো অনেকে এই বক্তব্য দিবে। আসসালামু আলাইকুম। জিন্দাবাদ 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 ফিলিস্তিন ফিলিস্তিন। প্রিয় উপস্থিত, हम वतन है सारे जहां हमारा, तौहीद की अमानत सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। এই লড়াই এটা কোনো ভূখণ্ড দখলের লড়াই নয়। কেউ হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, রাসূলের হাদিস সত্য। রাসূল বলেছেন পৃথিবীর প্রতিটি জমিন থেকে প্রতিটি ইহুদিকে দৌড়ের কুকুরের মতো হত্যা করবে এই
মুসলমান। সেদিন বেশি দূরে নয়, প্যালেস্টাইনের প্রতিটি ইটের জবাব দেওয়া হবে। আজকে মুসলমানদেরকে আমরা যে কথা বলতে চাই, আজকের জাতিসংঘ কিছুই করবে না, আজকের আমেরিকা কিছুই করবে না, ওই মুনাফিক আরব বিশ্ব কিছুই করবে না। যদি কিছু করতে হয় জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে মুসলমানদেরকে আবার অস্ত্র ধারণ করতে হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তাওহীদি ছাত্র জনতা, আপনারা জানেন দীর্ঘদিন ধরে গাজা ইসরায়েলি কসাই নেতানিয়াহু নির্মম গণহত্যা চালিয়ে আসছে। আমরা আর কোনো বিচার দেখতে চাই না। আমাদের দাবি একটাই, এই নেতানিয়াহু ট্রাম্পকে এই গণহত্যার দায়ে ফাঁসির কাস্টে ঝুলে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আর যদি মৃত্যুদণ্ড কার্যকর করা না হয়, মুসলিম জাতির সাথে যদি একবার আপনাদের যুদ্ধ বেঁধে যায়, এই যুদ্ধ যে আমাদের বিজয় অর্জন সেটা আমরা জানি। আমাদের লক্ষ্য কোথায়, আমাদের গন্তব্য উদ্দেশ্য কোথায় সেটা আমরা জানি। আমাদের উদ্দেশ্য একটাই, সেটা জিহাদ। আমাদের লক্ষ্য একটাই, সেটা জান্নাত। আমরা জান্নাতি শহীদি তামান্না বুকে নিয়ে রাজপথে নেমেছি। আমাদের ভাইদের উপর হত্যাকাণ্ড বন্ধ করা না হলে এই মুসলিমদের গণজোয়ারে আপনারা ভেসে যাবে। মুসলিমরা কখনো মৃত্যুকে ভয় পায় না। মুসলিমরা কখনো মৃত্যুকে ভয় পায় না। মৃত্যু আমাদের জন্য গর্বের। আমরা শহীদ হব, সেটা আমাদের জন্য গর্বের। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, এই মুসলিম জাতিকে, এই ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলবেন না। সম্মানিত উপস্থিতি, অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। এই হত্যাকাণ্ডের দায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী ট্রাম্প সহ আমেরিকার প্রধানমন্ত্রী সহ যারা জড়িত সবাইকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। আর যদি সেটা না হয়, মুসলিমরা নিজেদের ভবিষ্যৎ নিজেরা বেছে নেবে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিতে হবে।